হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা হল শিব। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা। শিবের যে বিশেষ উৎসবে পূজা করা হয় সেই মাসটি হল শ্রাবণ মাস, আর এক শিবরাত্রিতে। শিবের প্রিয় রং সবুজ। হ্যাঁ, মহাদেবের অতি পছন্দের রং। এই রঙের জামা পরে আর মহিলারা শাড়ি ও সবুজ চুড়ি পরে শিবের মাথায় জল ঢাললে বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি হয়। শিবের শক্তিশালী মন্ত্র হল ওম নমঃ শিবায়। হ্যাঁ, যখন জল ঢালা হয় তখন এই মন্ত্রই পাঠ করতে হয়। আর শিবের প্রিয় ফুল সবারই জানা আছে, তবুও আমি বলছি যে শিবের প্রিয় ফুল আকন্দ, এছাড়াও ধুতরা ফুল, এগুলি শিবের পুজোয় ব্যবহার করা হয়। শিবের প্রিয় মিষ্টি কি জানেন? হ্যাঁ, অনেকেরই জানা আছে শিবের প্রিয় মিষ্টি হল মিছরি বা সাদা চিনি। এছাড়াও তিনি সাদা মিষ্টি ও ক্ষীর পছন্দ করেন। শিবের প্রিয় ফল কি জানেন? হ্যাঁ, শিবের প্রিয় ফল হলো বেল। এই বেল ও বেলপাতা শিবকে নিবেদন করলে শিব অতি প্রসন্ন হন। শিবের প্রিয় বার হলো সোমবার। এই সোমবারে শিবের পূজা করলে শান্তি, সমৃদ্ধি ও মনস্কামনা পূর্ণ হয়। তবে শ্রাবণ মাসে এই কাজগুলি করা কখনোই উচিত নয়। হ্যাঁ, যারা ভক্তরা আছে, শিবের ভক্ত, তারা কিন্তু এই কাজগুলি কখনোই তোমরা করবে না। যেমন মদ্যপান করা, চুল কাটা, নখ কাটা, উপবাস ভঙ্গ করা, এগুলি করলে বাবা মহাদেবের কৃপাটা পাওয়া যায় না। বাবা মহাদেব অসন্তুষ্ট হন। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই জানো হয়তো এগুলা, আর যারা জানো না তারা একবার ভালো করে ভিডিওটা দেখে নেবে, শুনে নেবে। আমার যতটুকু জ্ঞান আছে তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে গুসকরা থেকে নতুন হাট যাওয়ার পথে যে কাশিমনগর আর চানক, ঠিক তার মাঝখানটায়। আমরা যখন গিয়েছিলাম রাত্রি 12টা বাজে, তো তার আগে একবার দেখে গিয়েছিলাম। রাত্রি 12টার পরে আবার এসেছিলাম আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে এই জায়গায় এসি। এখান থেকে আমার মামার বাড়ির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সেরে আবার আসলাম, কারণ হচ্ছে তখন আমার মামার ছেলেটা ছিল নতুন হাটের ব্রিজের ওপারে। সে ফোন করলো যে তার কাছ থেকে যারা বন্ধুরা গিয়েছিল তারা সব দল ছাড়া হয়ে গেছে, সে একা পড়ে গেছে। তো যদি আসিস তোরা তো খুব ভালো হয়। তো আমরা সেই কারণে গিয়েছিলাম। তো এখানে একবার দাঁড়ালাম, তারপরে আমরা নতুন হাট গেলাম। নতুন হাট গিয়ে তারপরে তাকে ঠিক খুঁজে নিয়ে আসলাম। আমরা টোটো নিয়ে গিয়েছিলাম, দুজন ছিলাম, আর আরও কয়েকজনকে আমরা হেল্পও করলাম। তারা হেঁটে আসতে পারছিল না। একটি বাচ্চা ছিল, তার মা ছিল বয়স্ক, আর আরও দুটো ভাই ছিল, তারাও আসছিল। তারা কিন্তু হেঁটে যেতে পারছিল না, বলছিল গুসকরা যাবো। তো আমরা বললাম তো আমরা তো গুসকরা দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি গোপিনপুরের দিকে। হ্যাঁ, তো গোপিনপুরেও ওখানে যে শিব মন্দিরটি আছে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। ওটা নতুন এখন হচ্ছে। আর এনারা যারা যাচ্ছে, তো এনারা কেউ গুসকরাও যাবে, কেউ কেউ গোপিনপুরে যাবে। গুসকরাতে রটন্তী কালীতলা আছে যেখানটায়, সেখানে গিয়ে কিন্তু জল ঢালবে। তো আমরা রাতে ভালোই লাগছিল, প্রচুর লোক, গোটা রাস্তাটাই লোক। আর যত রাত বাড়ছে তত ভিড়টাও বাড়ছে, কারণ অনেকেই সন্ধ্যের দিকে গেছে, কেউ সকালে গেছে, কেউ বিকেলে গেছে। তো যারা সকালের দিকে গেছে তারা কিন্তু এই রাতের দিকে কিন্তু ফিরছে। হ্যাঁ, তো ভিড়টা ওই কারণেই রাতের দিকে বেশি হয়, রাত আর ভোরের দিকটা করে প্রচুর ভিড় হয়। তো আমরা যে টাইমটায় ছিলাম দেখতেই পাচ্ছ লোকজন আসতেই থাকছে। তো এখান থেকে আমরা তারপর আবার বেরিয়ে গেলাম। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এই একটা জায়গা রয়েছে, পজিশনটা ভালো, একটু ফাঁকা ছিল জায়গাটা। পিছনটায় মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পিছনটাতে কিন্তু বক্স বাজ ছিল, সেখানে গিয়ে ভিড় জমা ছিল লোকে। ওখানে প্যান্ডেল করা ছিল, যারা বিশ্রাম নিতে চাইছে তারা সেখানে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। আরেকটি জায়গা আছে তোমাদেরকে, সেটাও দেখাবো, সেটা আরেকটু পেরিয়ে গিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা যে এই ভদ্রলোক কিন্তু সবাইকে লস্যি এরকম কিছু একটা দিচ্ছে আর কি। তো মানুষের সেবা করা ভালো। তো আমরা ওখান থেকে আরেকটু এগিয়ে আসলাম, যেটা কাশিমনগর বলে, ঠিক সেই জায়গাটা করে। তো ওখানে ডান দিকে একটু দাঁড়ালাম, যে লাইটটা এদিকে পড়ছে বোঝা যাবে, রাতের বেলায় অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, অন্ধকার চারিদিকে, বুঝতে পারছো, যেদিকে লাইটটা পড়ছে তার বিপরীতে আমরা দাঁড়িয়ে আছি আর কি।
তো ওখানটা যেমন বক্স বাজে বলে ওখানে ভিড়টা বেশি। তো আমরা মাঝামাঝি জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে সিউড় মোড় পেরিয়ে। তো এখানে দেখলাম যে এই মা তারার মূর্তি এইভাবে নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তো এরকম অনেক দৃশ্যই দেখতে পেলাম। তো আমরা সকালের দিকে দেখছিলাম আরও ভালো ভালো এরকম অনেকে অনেক কিছু করেছিল, বড় বড় শিব ছিল, অনেক কিছু করেছিল। তো এটা হচ্ছে সেই সিউড় মোড়। তো এখানে দেখতে পাচ্ছ জমজমিটা বেশি আছে, পাশে এখানে শ্মশান আছে সিউড় মোড়ের এইখানটায়। আর এখানে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, মানে করে রেখেছে যাতে বাঁকগুলো নামাতে পারে। এখানে লুচি, ঘুগনি, খিচুড়ি যে যেটা পায় সেরকম সব ব্যবস্থা করা আছে। এইটা হচ্ছে আমার মামার বাড়ির যে টিম সেটা। হ্যাঁ, মামার বাড়ি থেকে যারা গিয়েছিলো ভাইদের সাথে, সেই ভাইরা। তো ওরা চলে এসছে আগে, আর ও পেছনে পড়ে আছে। তো তাই আমরা দূরে চলে গেলাম, ওখান থেকে নিয়ে এসে তাকে টোটো করে নিয়ে এসে আমরা চলে এসেছি গোপিনপুর সিদ্ধিনাথ বাবার মন্দির। হ্যাঁ, তো এই মন্দির এখন নতুন হচ্ছে, কিন্তু যতটাই হয়েছে তোমরা দেখো দুর্দান্ত করেছে, রাতের বেলা খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, যারা যারা আসছে তাদের কাছে 20 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, এটা দরকার আছে দেওয়া। এই 20 টাকা করে যদি না দেয় তাহলে এই মন্দিরটি কমপ্লিট হবে না। তো আমি বলবো যারা এখানে যাবে মুক্ত হস্তে দান করবে। 20 টাকাটা এমন কিছু ব্যাপার নয়, তাদের ডিমান্ড কিন্তু 20 টাকায়। তো এই মন্দিরে এসেই কিন্তু তারা জল ঢালবে মামার ছেলেটা। আর এখানে নাচগুলো দেখো, দুর্দান্ত নাচ ছিল কিন্তু, মানে এতটা হেঁটে এসছেন এই সব মহিলারা, তারপরে জল ঢেলে বাবা মাথায় জল ঢেলে কেমন নাচছে। এদের একটা কৃপা রয়েছে, বাবা মহাদেব এদেরকে একটা আশীর্বাদ করছে। দারুণ মানে নাচটা দিচ্ছে, খুব ভালো লাগলো দেখতে। আর আমার ছেলেটা ওখানে গিয়েছে, আমি তো মন্দিরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো যে এত সুন্দর একটা মন্দির হচ্ছে, খুব ভালো। তার সাথে নাচটাও দেখছিলাম, মাঝে মাঝে ভিডিও করছিলাম, ভাবছিলাম যদি কিছু বলে, তো যাই হোক কিছু বলেনি। তারা নাচছে, জানে সবাই এখন ভিডিও করে। আর মামার ছেলেটা যে জলটা ঢাললো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে যাওয়ার পরে দেখো কত সুন্দর জায়গাটা করা আছে, নিচে দিয়ে সিঁড়ি করা আছে। আর জলটা কিন্তু এই ওপর থেকেই ঢালতে হবে। তো ওরা দুজন ঘট নিয়ে গেছিলো, এই ঘটে করে এখান থেকেই জলটা ঢালছে একদম ওপর থেকে। তো খুব সুন্দর একটা জায়গাটা। আর এই মন্দিরটি কিন্তু নতুন হচ্ছে, ঠিক আছে। তোমরা যদি কখনো পারো আসতে পারো। জায়গাটা হচ্ছে গোপিনপুর, গুসকরা থেকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা এই গোপিনপুর। গোপিনপুর বললে যেখানে গোপিনপুর দাঁড়াবে সেখানেই হচ্ছে এই মন্দিরটি। তো এই মামার ছেলেরা জলটাই ওপর থেকেই ঢেলে দিচ্ছে। জল ঢালার পর আমি বাইরে আসলাম, বাইরে এসে এদের নাচটা একটু দেখছিলাম। তো আমার বেশ ভালোই লাগছিল নাচটা, তোমরাও দেখতে পাচ্ছ খুব সুন্দর নাচছে। আর তারপরেই ওরা আসলো, আর ওদেরকে তোমরা দেখাচ্ছি, ওদের সাথে পরিচয়টা করিয়ে দেবো। হ্যাঁ, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আর যে এই রাতের বেলায় গিয়ে তোমাদেরকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, এটাও কিন্তু কমেন্টে জানাবে। এইটা হচ্ছে আমার মামার ছেলে, এই যে দুজন আসছে, হ্যাঁ এরা হচ্ছে আমার মামার ছেলে। এই যে এর নাম হচ্ছে রাহুল অধিকারী আর ওর নাম হচ্ছে প্রতীক অধিকারী। তো আমরা রাতের দিকে এসেছি, ভয়েসটা দিতে পারছি না তোমাদেরকে, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই।